আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোহান আকন্দ টেক। তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আরও একটি আইডি আনলক করে দেখাবো। তো দেখবেন একটা আইডি লক হয়ে গেছে। এগুলো আইডিতে কিন্তু আমরা গেট স্টার্টে ক্লিক করি, তারপরে হচ্ছে আনলক করার জন্য নেক্সট অপশন আসে, নেক্সট অপশনে ক্লিক করি। নেক্সট অপশনে আসলে কিন্তু আমাদের এই প্রবলেমটা অনেক আইডিতে দেখা যায়, সরি সামথিং ওয়ান রং। তো আপনাদের এর আগেও দেখাইছি আমি, এই ধরনের আইডিতে আপনারা হচ্ছে mbasic.facebook.com দিয়ে ঢুকবেন, ঠিক আছে। তারপর হচ্ছে গেট স্টার্টে ক্লিক করবেন। গাড়ি সেটি ক্লিক করার পর হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখেন এখানে কনফার্ম এর আইডেন্টি লেখা আসছে। তো আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে দিস লিঙ্ক, এটা ব্লু কালার লেখা থাকবে, ওটাতে ক্লিক করবেন। ওটা ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। এই পর্যন্ত কিন্তু আপনারা মোটামুটি সবাই আসতে পারেন। এইখানে হচ্ছে আপনারা একটা জিমেল অ্যাড্রেস ইউজ করবেন, যেটা দিয়ে আপনার কোনো ফেসবুক, ইনস্টাগ্রাম বা মেটা অ্যাকাউন্ট খোলা নাই। পারলে আপনারা নতুন একটা জিমেল খুলে নেবেন এখানে। তো আমি এখানে একটা নতুন জিমেল খুলে নিয়েছি, ওই জিমেলটা দিয়ে হচ্ছে আমি কার্ডটা সাবমিট করব। তো আপনার জিমেলে একটা কোড যাবে, ওই কোডটা হচ্ছে আপনারা এখানে কনফার্মেশন কোডে বসিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার ফেসবুক আইডির নাম আর বার্থডের সাথে যদি আপনার ন্যাশনাল কার্ডের মিল থাকে বা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের মিল থাকে, আপনারা জাস্ট খালি ওইটা একটা ছবি তুলে ওই ছবিটা হচ্ছে আপনারা এইভাবে সাবমিট করবেন। তো দেখাই আমি। আর ওই আপনাদের যদি মিল থাকে এই ক্ষেত্রে হচ্ছে আপনার ওই এনআইডি কার্ড বা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সটা হচ্ছে হাতের উপরে রাখবেন, বাম হাতের উপরে রেখে ডান হাত দিয়ে ছবি তুলবেন। ছবি তুলে এইভাবে আপনারা হচ্ছে জাস্ট খালি সাবমিটটা করবেন। এটা অবশ্যই কিন্তু আপনার ফেসবুক আইডির নাম আর বার্থডের সাথে 100% মিল থাকতে হবে, তাছাড়া কিন্তু এটা ব্যাক দিবে না। তো দেখেন আমার এটা কিন্তু সাবমিট হইতেছে। এখন সাবমিট হইতে কিন্তু মাত্র 10 থেকে 20 সেকেন্ডের মতো সময় লাগে। কিছু কিছু আইডিতে হচ্ছে আপনারা চাইলে এটা ফুল ওয়েট করতে পারেন, 2 মিনিটের মতো সময় লাগতে পারে। তো আমি কিন্তু দেখাইছি এই একটু গেলে কিন্তু এটা মোটামুটি সাবমিটটা নিয়ে নেয়। তারপর হচ্ছে আমাদের অপেক্ষার পালা। আমাদের যখন একটা কোনো কিছু আমরা সাবমিট করি ফেসবুককে, এটা আনলক করার জন্য হোক বা হ্যাক আইডি রিকভারি বা ব্লো ভেরিফিকেশন, সবগুলো আইডিতে কিন্তু আপনার 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত সময় চায় তারা, মানে ফেসবুক সার্ভার থেকেই তারা সময় চায় যে তারা 24 থেকে 48 ঘন্টার মাঝখানে রিভিউ করে আমাদেরকে জানাবে। তো এই রিভিউটা কিন্তু যে কোনো সময় আসতে পারে। কিছু কিছু আইডিতে হচ্ছে আপনার 5-10 মিনিট আসা পরে, কিছু কিছু আইডিতে 48 ঘন্টা পরেও আসে। তো এই জন্য কিন্তু শিওর বলা যায় না আসলে কোন আইডিতে কতক্ষণ সময় আসবে। তো দেখেন আমি সাবমিট করে ফেলছি, আইডিটা কিন্তু এখনও আনলক হয় নাই। সাবমিট করার পর আপনারা হচ্ছে 24 থেকে 48 ঘন্টা পরে চেক করে দেখবেন আপনাদের জিমেলে এরকম মেল আসবে, যদি আপনাদের ফেসবুকের নাম আর বার্থডে মিল থাকে। তো এখানে জাস্ট খালি চাপ দিয়ে ধরে লিঙ্কটা কপি করে নেবেন। গেট ব্যাক ইনটু অ্যাকাউন্ট যেটা সেটা চাপ দিয়ে ধরে রাখলে একটা লিঙ্ক কপি হবে, আর এই লিঙ্কটা নিয়ে এখানে পেস্ট করলে কিন্তু আইডিটা আনলক হয়ে যাবে। তো আমি দেখাই এই আইডিতে কী প্রবলেমটা হয়েছে। আমি যখন লিঙ্কটা নিয়ে পেস্ট করছি এখানে কিন্তু দেখাচ্ছে লিঙ্ক এক্সপায়ার্ড। আপনাদের কিন্তু এই প্রবলেমটা হয়। এটা হয় কীভাবে, আপনাদের যখন রিভিউ আসে, মানে আনলক করার জন্য রিভিউ আসে, রিভিউ আসার পরে যদি আপনারা আইডিটা লগ ইন করে ফেলেন নাম্বার পাসওয়ার্ড দিয়ে অথবা লগ ইন করার চেষ্টা করেন, তাহলে কিন্তু এই লিঙ্কটা এক্সপায়ার হয়ে যায়, তখন কিন্তু আনলক হয় না। তখন আবার নতুন করে কিন্তু কার্ড সাবমিট করে আনলক করতে হয়। তো এই জন্য কিন্তু আমাদের থেকে যারা হচ্ছে কাজ করায় নেন, যাদের হচ্ছে নাম বা বার্থডের সাথে ন্যাশনাল কার্ডের মিল নাই, ঠিক আছে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স নাই, তবে আইডিটা আনলক করা দরকার। তাদের আইডিগুলো কিন্তু আমরা নিজেরা আনলক করে দিই, জাস্ট নাম্বার, পাসওয়ার্ড আর জন্ম তারিখ থাকলে কিন্তু আনলক করা যায়। তবে সমস্যা হচ্ছে যে আনলক করার পরে কিছু কাস্টমার আছে যারা হচ্ছে আইডিটা বারবার লগ ইন করে, আর তাদেরকে বললে বোঝানোর পরেও কিন্তু তারা লগ ইন করে এইভাবে। লগ ইন করলে তখন কিন্তু আমাদের এই যে আনলক করার জন্য যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কিন্তু এক্সপায়ার হয়ে যায়, তখন আবার 24 ঘন্টা ওয়েট করা লাগে। এটা কিন্তু খুবই বিরক্তকর। এই জন্য কিন্তু বলে নেওয়া হয় যে আপনারা আপনাদের আইডিতে যদি লগ ইন থাকে আপনাদের ফোনে, তাহলে ওইভাবে রেখে দেন। তো যাই হোক, আপনাদের যদি এরকম কোনো আইডিতে প্রবলেম থাকে, লক আইডি অথবা 2 ফ্যাক্টর হ্যাকার হয়ে গেছে, আইডি রিকভারি করতে হবে বা ব্লো ভেরিফিকেশন যেটাকে বলে, যে কোনো প্রবলেম হলে কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারবেন, লাস্টে 600 যে নাম্বারটা আছে এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার, আর লাস্টে 122 যেটা আছে এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের নাম্বার। এখানে নক দিতে পারেন, ও সবসময় ফ্রি থাকে। এই কারণে হচ্ছে যে ওর কাছে নক দিলে হয়তো আপনাদের কাজটা করে দিতে পারবে তাড়াতাড়ি করে। আর আমার হচ্ছে একটু সময় কমে দেখে আমি কাজ করতে পারি না সব সময়, তারপরে হচ্ছে চেষ্টা করি আর কি। তো দেখেন আমার আইডিটা কিন্তু টোটালি আনলক হয়ে গেছে। আর যে ভাই কাজটা দিয়েছিল সে কিন্তু অনেকবার চেষ্টা করছে আইডিটা আনলক করার জন্য। অনেকে ভাবে হয়তো ওয়েবসাইট থেকে একটা কার্ড মেক করবেন, কার্ড মেক করে ওই কার্ডটা আনলক করে ফেলতে পারবেন। আসলে বিষয়টা কিন্তু এরকম না। আপনারা যদি একটা আইডি আনলক করার জন্য ভুলভাল কার্ড সাবমিট করেন, তারপরে যদি আইডিটা ব্যাক না আসে, আইডিটা গ্লিচ হয়ে যায়, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের আইডিগুলো আনলক করার জন্য নর্মাল যে রেটটা রাখা হয় এই রেটের থেকে কিন্তু বেশি রাখা হয়। এটা শুধু আপনাদের ভুলের জন্য। আর আপনাদের যদি এইসব কোনো ইনফরমেশন মিল না থাকে, এই ক্ষেত্রে হচ্ছে আপনারা চেষ্টা না করে অবশ্যই হচ্ছে যারা হচ্ছে পারদর্শী আছে এইসব কাজের মাঝখানে তাদের সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু আপনারা।
তো দেখেন আমি কিন্তু আনলক করে ফেলছি। আমার ইউটিউব চ্যানেলে প্রায় 240টার মতো ভিডিও আছে। 240টা ভিডিওর মাঝখানে কিন্তু আমি দেখাইছি যে আসলে আমার কোন সাবস্ক্রাইবার বা কোন কাস্টমার আমার থেকে আইডিটাগুলো আনলক করে নিছে, আনলক করার পরে সে তার আইডিটা ফেরা পাইছে কি না, আমি কিন্তু আমার সবগুলো ভিডিওতে দেখাই। আর চেষ্টা করবো আসলে কীভাবে ফাইল মেক করতে হয় এটা নিয়ে ভিডিও আপলোড করার, কিন্তু সময়ের জন্য হচ্ছে আমি আনলক করার জন্য ভিডিওটি আপলোড করতে পারি না। আজকে অনেকদিন পরে হচ্ছে ভিডিওটা আপলোড করলাম। তো দেখেন পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে নেই, কারণ যারা হচ্ছে কাজ দেয় তাদের কাছে কিন্তু অ্যাডভান্স কোনো টাকা পয়সা রাখা হয় না এসব কাজের জন্য। এই কারণে কিন্তু পাসওয়ার্ড টাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করে রাখা হয়। পেমেন্ট করার পরে কিন্তু তাকে তার আইডিটা বুঝাই দেওয়া হয়। আর এটা প্রমাণ হিসাবে কিন্তু আমার 240টা ভিডিওর মাঝখানেই আমার কাস্টমারের নাম্বার দেওয়া আছে, যারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছে অথবা ফেসবুকে নক দিচ্ছে, তাদের আইডির সব কিছু দেওয়া আছে ডিটেলসে। আপনারা কিন্তু চাইলে যারা নতুন আছেন তারা কিন্তু চাইলে ইজিলি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে তারা কি তাদের আইডিটা পাইছে কি না, তারপরে হচ্ছে আমার কথায় কাজে মিল ছিল কি না। ঠিক আছে, অবশ্যই হচ্ছে আপনাদের পার্সোনাল আইডির কাজ দেন অথবা যে কোনো আইডির কাজ দেন না কেন একটু যাচাই বাছাই করে নেবেন, কারণ অনলাইনে হচ্ছে মানুষ খুবই ঝামেলা করে। আর যাদের আইডি থেকে হচ্ছে ফোন নাম্বারগুলো রিমুভ হতে চায় না তারা কিন্তু ambasic.facebook.com দিয়ে রিমুভ করতে পারবেন। তো দেখেন এটা কিন্তু আমি ambasic.facebook.com দিয়ে রিমুভ করে দিলাম নাম্বারটা। এটা কিন্তু প্রায় 80% অ্যাকাউন্টে কাজ করবে, কিছু কিছু অ্যাকাউন্টে কাজ করবে না এটা। তো আমি হচ্ছে নাম্বার টাম্বার সব কিছু রিমুভ করে দিচ্ছি। এখন হচ্ছে যার আইডি তাকে হচ্ছে প্রমাণ দেওয়ার পালা। তো আইডিগুলো ঠিক করার পরে আমরা আইডির হচ্ছে প্রোফাইলে গিয়ে একটা স্ক্রিনশট নেই, তারপর হচ্ছে আইডির লিঙ্কটা কপি করে নেই। এমনিতে কিন্তু আপনারা জানেন যে লক আইডিগুলো সার্চ করলে আইডিতে কিন্তু আপনারা দেখতে পারবেন না ফেসবুকে। তো যেভাবে আমাকে হচ্ছে কাজটা দিয়েছিল তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা খেয়াল করে দেখতে পারবেন, স্ক্রিনের উপরেই আছে। তার আইডির লিঙ্কটা প্রথমে দিলাম, তারপরে হচ্ছে তার আইডিতে যে আমি আনলক করতে পারছি এটা প্রমাণ হিসেবে হচ্ছে তার স্ক্রিনশটগুলো দিব। আমি আবারও বললাম আমার সবগুলো ভিডিও থেকে এরকম প্রমাণ দেওয়া থাকে, আমার থেকে যে বা যারা কাজ করে নেয় তাদের কিন্তু সবার ইয়েগুলাই আমি দিয়ে দিই প্রমাণ হিসাবে। এই স্ক্রিনশট দেখার পরে আশা করি না কেউ হচ্ছে আরও প্রমাণ লাগবে যে আইডিটা আনলক হয়েছে কিনা। তারপরেও যারা কনফিউশনে থাকে তাদেরকে কিন্তু আমি শর্ট একটা ভিডিও করে পাঠাই, 10 সেকেন্ড বা 20 সেকেন্ড একটা ভিডিও করে পাঠাই তার আইডিতে ঢুকে। ঠিক আছে, আপনারা যে কোনোভাবে প্রমাণ দেখতে পারবেন, সমস্যা নেই। তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনাদের কোনো প্রবলেম হলে অবশ্যই হচ্ছে নক দিবেন। আল্লাহ হাফেজ।